আস্তে 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 হঠাৎ করে যদি কেউ আমাদের রেকর্ড দেখা শুরু করবে, বলে দেখি ক্লাসরুম নাকি বাজারে আসি, বাজারে চলে আসে, মাছের বাজারে। ঠিক আছে, 7.6 একটা শীট দাও। টেন নাম্বার, হ্যাঁ 7.6 অফিস থেকে নিয়ে নিয়ে আমার এখানে এখানে নাই। 10 নাম্বার কি মিনি নাই? নিয়ে নেই, তোমার নিয়ে নেই। তাহলে ক্লাসের পর আমাকে দেখাবো, ক্লাসের পর। ও আচ্ছা, এখনো আসছে। পিছনে দেখো তো ক্যামেরা ঠিক আছে না, ধরিও না। পাও নাই, তাহলে ক্লাসের পর আবার নক দিও। আচ্ছা, লাস্ট ক্লাসে আমরা সম্ভবত হচ্ছে সি আর ডি রিলেটেড যেগুলো ছিল সেগুলো করা হয়েছে, রাইট? বাট স্কোয়ার টাইপের গুলো আজকে করার কথা। স্কোয়ার গুলা একই রকম, শুধুমাত্র প্রথমে স্কোয়ার গুলা কি করতে হবে, রিমুভ করতে হবে। দুইটা ফর্মুলা আছে, এই দুইটা ফর্মুলার সাহায্যে কি করতে হবে, যেহেতু সাইন স্কোয়ার কস স্কোয়ার আছে, সাইন স্কোয়ার কস স্কোয়ার থাকলে আমরা জানি যে রুট হচ্ছে কি এই দুইটা ফর্মুলা করতে হয়। এখন এরা কাকে মিস করতেছে, টু। তাহলে কি করতে হবে, আমরা এই যে প্রথমে হচ্ছে ধার নিব, তারপরে কি করব, সাথে সাথে আবার কি করে দিব, পরিশোধ করে দিব। তবে খেয়াল রাখতে হবে 3 নম্বর যে আছে তাকে আলাদা রাখবো, তাকে এইসব ঝামেলায় নেওয়ার দরকার নেই। তাহলে টু সাইন স্কোয়ার এই ফর্মুলা কি হবে, cos 2a, তারপর 2 sin স্কয়ার b হচ্ছে 1 মাইনাস হচ্ছে cos k 2b। তৃতীয় জনকে যদি আমরা 2 দিয়ে ফর্মুলা করি, বরঞ্চ ঝামেলা হবে। কি হবে, ঝামেলা হবে। সে তো আগে থেকে রেডি হয়ে আছে। যেমন মনে করো কেউ যদি হচ্ছে দক্ষিণাঞ্চলে যেতে চায়, কমলাপুর থেকে বাস আছে, তাই না? তো এখন 3 বন্ধু যাবে, একজন কমলাপুর থেকে যাবে, একজন হচ্ছে কি যাত্রাবাড়ি থেকে যাবে। এখন যদি কমলাপুর থেকে যাবে, সে যদি বলে দোস্ত তুই কমলাপুর চলে আয়, তো আসলে ওর জন্য কষ্ট হবে না? কারণ ওর জন্য তো ওখানেই থাকতে সুবিধা, ওর বাসা ওখানে, ও যাওয়ার সময় কি করবে, স্টপেজে ওখান থেকে উঠে যাবে, তাই না? তো এই জন্য হচ্ছে যে ও যেহেতু আগে থেকে রেডি হয়ে বসে আছে যে এখানে কখন সি আসবে, তারপরে সে কমন নেবে, তাই তো? তাহলে তাকে তো কষ্ট করে কি আমন্ত্রণ করা দরকার আছে? দরকার নাই। এমনও হতে পারে যে সে আসার সময় যাবে পড়লো, এখান থেকে বাসকে আর কাছে দিয়ে হচ্ছে ওখানে চলে গেলো, তাহলে তার বিপদ হয়ে যাবে। ওয়ান ওয়ান কাটা যায়, থাকে কি cos 2b মাইনাস হচ্ছে কি cos 2a। তো cos এর ক্ষেত্রে হচ্ছে উল্টা থাকা ভালো। কেন ভালো? কারণ cos এর ফর্মুলা কি উল্টা, তাহলে আবার ফর্মুলা করলে কি সোজা হয়ে যাবে না? cos c মাইনাস cos d ফর্মুলা কি 2b প্লাস 2 প্লাস আগে পড়লে একটু সমস্যা নেই, আছে। তারপর হচ্ছে সাইন কি তখন হবে 2a মাইনাস হচ্ছে কি 2b ডিভাইড বাই হচ্ছে 2। বাকি এরপরের কাজগুলো কিন্তু আগের মতোই, যে যখন হচ্ছে আমরা সাইন স্কয়ার এবং কস স্কয়ারের ফর্মুলা করব, করার পরে আবার কি
এদেরকে সিডি ধরে বাকি স্টেপগুলো একদম সেম। ক্লিয়ার? টু টু কি কাটা কাটা যাওয়ার পর এখানে থাকবে কি সাইন কি এ প্লাস বি, তারপরটা সাথে হচ্ছে কি সাইন স্কোয়ার সি। ওকে, একটু লেখেন। শেষ লেখান। আচ্ছা, তার পরবর্তী স্টেপ কি মনে আছে? পরবর্তী স্টেপ কি? মানে প্লাসটাকে আমরা কি করব? তবে খেয়াল রাখবেন, কন্ডিশন খেয়াল রাখবেন। কন্ডিশন কি দেওয়া আছে? পাই দেওয়া আছে। তো সবসময় পাই থাকবে না, পাই বাই টু থাকবে, তারপরে টু পাই থাকবে, অথবা তিনটা প্লাস করে জিরো থাকবে। কন্ডিশন ভালো করে খেয়াল রাখতে হবে। এবার এখন কি কমন নেওয়া যায়? একদম কমন নেওয়া যাচ্ছে, রেডি হয়ে যাচ্ছে। ঠিক আছে, তার মানে কি দেখেন, ওকে যদি আমরা টু দিলাম, কি দিলাম? টু সাইন স্কোয়ার সি, তাহলে ওয়ান মাইনাস কস টু সি আবার ফর্মুলা করা লাগবে, তাই না? এই জন্য আমরা 3 নম্বর যে ব্যক্তি আছে তাকে কোনো ডিস্টার্ব করবো না। এইবার কি করা উচিত এখন? কি হবে? পাই মাইনাস হচ্ছে এ প্লাস বি। এটা কি হবে? প্লাস হবে না মাইনাস হবে? এবার ফর্মুলা কি? ফর্মুলা টু ইন্টু হচ্ছে সাইন এ ইন্টু কি কস বি। তো ফাইনালি কি আসতেছে? সাইন এ কস বি, তারপরে হচ্ছে কি সাইন। ঠিক আছে, লেখেন।
শেষ লেখা। সবাই লিখতে পারছি? এটা হচ্ছে রাইট সাইড। আগামী সোমবারে আবারও পরীক্ষা হবে 7.1 থেকে 7.5। এবার হবে ওই যে আগের মতো অ্যাডমিশন অ্যাডমিশন স্টাইল। তবে ত্রিকোণমিত্রি হয়তো বা মানে আগের মতো এত কঠিন হবে না, নাম্বার ওয়ান। নাম্বার টু, যেহেতু তোমরা আগের কোশ্চেনটা সলভ করে ফেলছো, তো তোমাদের একটা অভিজ্ঞতা আছে যে কিভাবে ট্রিকি হলে কি করতে হয়, নাকি সহজ করতে হয়। এমসিকিউ এমসিকিউ। কেন মানটা কি হয়েছে? ওরে আল্লাহ, তোমরা এত সিরিয়াস? আজকে কি বার? আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, তাহলে বুধবারে। তারপরে কি হবে এখানে বলেন দেখি? 1 মাইনাস, তারপরটা সবাই বলেন না কেন 1 মাইনাস কি? তো প্রথমটা 1 হবে, পরেরটা হাফ ইন্টু cos c প্লাস cos d। ফর্মুলা কি? cos a প্লাস b বাই 2 মানে কি? তাহলে পাই বাই 2 মাইনাস হচ্ছে কি c বাই 2। কত হবে এটা? sin c বাই 2। এর পাশে কি আছে? সাইনই আছে, তাহলে তো আর এটাকে চেঞ্জ করা লাগবে না। আমি আবার না করলে হবে, জাস্ট তোমরা অত কষ্ট করে ক্লাস টাস করে আসো, দূর থেকে আসছো, তোমাদের রিল্যাক্স দেওয়ার জন্য আমি করে দিচ্ছি, তাই না? এটা তো তোমরা পারো, অনেক সহজ না?
কমন যাবে কত? তারপরে প্লাস হবে না মাইনাস হবে? কমন নেওয়ার পরে একটা সি কিন্তু অবশ্যই কি ভিতরে রয়ে যাবে, সেটাকে কি করতে হবে? হ্যাঁ, সেটাকে আবার এ আর বি তে নিয়ে আসতে হবে। কত হবে তাহলে? সি বাই টু কত হবে? 5/2 মাইনাস হচ্ছে এ প্লাস বি বাই A/2 মাইনাস হচ্ছে B/2 আলাদা করলে এখানেও সেম, এখানে কি হয়ে যাবে? cos A/2 প্লাস হচ্ছে কি B/2, লাস্টে একটা ফর্মুলার মাধ্যমে কি ফিনিশ হয়ে যাবে। ফর্মুলাটা কি তাহলে? কি ফর্মুলা এটা? cos A মাইনাস B মাইনাস cos A প্লাস B, ফর্মুলা কি? 2 sin A ইন্টু হচ্ছে কি sin। রাইট অ্যান্সার কি এটাই ছিল? জি, এটাই। জি। হ্যাঁ, হয়তো প্রথমে তো ইয়ার স্কোয়ার গুলা চলে যাওয়ার পরে কি আসবে, মানে cos আসবে। এখানে হচ্ছে কি স্কোয়ার সবগুলা করলে cos চলে আসে, তারপরে cos C আর cos D এর ফর্মুলা। এবার তোমরা প্র্যাকটিস করে রাখো নাকি? 21 করো, 21 করার পরে তারপরে 16 নাম্বার করবো। আগে 21 তারপরে 16। 21 তারপর হচ্ছে 16। এই যারা পরীক্ষা মিস দেয় ওদের পানিশমেন্ট দেওয়া উচিত? দেখি তোমরা একটু অনেস্টলি বলো, মন থেকে বলো দেখি। একটু হাত তুলবা যারা মানে পানিশমেন্ট দেওয়া উচিত এটার পক্ষে কারা কারা আছে, হাত তুলো। সবাই মানে অনেস্টলি তুলবা। কয়জন আছে? এত কম কেন? মানে এখন হচ্ছে আমার কথা শুনে দেওয়ার দরকার নেই। এই যে যারা হাত তুলছো তাদের প্রতি আমি অনেক খুশি হয়েছি, ঠিক আছে। বাকিরা রাগ করবে দেখে। সবসময় সত্য এবং ন্যায়ের পক্ষে থাকবে, ফলাফল যেদিকে যায়। না না, মানে অনেকের রেগুলারলি মিস হচ্ছে। 5টা পরীক্ষার মধ্যে একটা মিস হওয়া ভুল কথা, 5টার মধ্যে 4টা যদি মিস হয় তাহলে তো সমস্যা আছে।
যে চ্যাপ্টার গুলো শেষ হবে পুরোপুরি তাদের সেগুলোর উপরে 3 ঘন্টার একটা পরীক্ষা হবে। যেমন তোমাদের ম্যাট্রিক্স আর ডিটারমিনেন্টের উপর এমসিকিউ সহ 3 ঘন্টার একটা পরীক্ষা হবে, এবং এই পরীক্ষার জন্য আলাদা পুরস্কার থাকবে। তোমাদের পুরস্কার জমা হয়ে যাচ্ছে আগামী মাসে ইনশাল্লাহ। ওই দুটো পুরস্কার, তাই না? একটা জুন জুলাই, একটা হচ্ছে কি অগাস্ট সেপ্টেম্বর, ওটার জন্য পুরস্কার। আর হচ্ছে হলো যে 3 ঘন্টার যে পরীক্ষাগুলো হবে সেগুলোর জন্য কি আলাদা পুরস্কার থাকবে। ওটা জানাবো তোমাদের। ওই পরীক্ষাগুলো নেওয়ার চেষ্টা করবো যেদিন হচ্ছে সরকারি ছুটি, মানে তোমরা স্কুল কলেজ যাবা না, যাতে এনার্জি নিয়ে এসে পরীক্ষা দিতে পারো। তো ফাঁকে ফাঁকে তোমরা ম্যাট্রিক্স আর রিটায়ারমেন্টটা কি একটা একটা করে রিভিশন দিও। চিন্তা করতেছো? প্রথমটা পারতেছো না, কেউ আসো? উনিশশো ষাটটা দাও। এই যে আনিলে হাত তুলছে, ঠিক আছে? বাকিটা দেখবা না, ওই দেখ। কোন জায়গায় আটকাইছো? এই যে সি এর ডি এর ফর্মুলা, স্কোয়ার গুলো চলে যাওয়ার পরে।
ঠিক আছে, বুঝতেছি যারা করতে পারি নাই। আনিলা বুঝছো? তাহলে এটা কি হবে, cos a মাইনাস বি, পরটা কি হবে, প্লাস হয়ে যাবে cos a প্লাস বি, প্লাস 2 cos a cos b cos। এখানে একটু কষ্ট কমাই দিবা, আমি তোমাদের বলে দিব একটু পরে কষ্ট কিভাবে কমাই দিবা। কি হবে এটা, cos a মাইনাস বি প্লাস ফর্মুলা কি 2 cos a cos b। তাহলে এখানে কি আছে, 2 cos a cos b, তারপরে কি cos c, এই দুইটা কি কাটাকাটি করার পরে কি থাকবে, 1 থাকবে, তাই না? নিচেরটা কি লেখা হয়েছে? তো এখন যাদের লিখতে কষ্ট হয়, এটা সবার, অনেকে এই কাজটা করতে পারে, যেহেতু দেখো 2 cos a cos b cos c, এটা কোনো কাজ নাই, এটা লাস্টে গিয়ে কাটাকাটি চলে যাবে। মেইন পার্টটা হচ্ছে কি স্কোয়ারের 3টা পার্ট, তাই না? তো এখন কেউ যদি হচ্ছে যে এরকম কষ্ট কমাইতে চায় যে আমি লেফট হ্যান্ড সাইড থেকে করবো না, তাহলে সেইভাবে লিখতে পারে যে cos স্কোয়ার b প্লাস cos স্কোয়ার c, এটা করে 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 লাস্টে কি আনতে পারে, এটা আসবে কি 1 মাইনাস কি 2 cos a cos b cos c, বুঝতেছি? করার পরে কি এবার লেফট হ্যান্ড সাইডে গিয়ে এটা ভ্যালু বসাই দিবে। তাহলে ওই ঝামেলাটা হচ্ছে কি যে 2 cos a cos b cos c, এই যে বারবার লেখা লাগতেছে, ওটা আর কষ্ট করে লেখা লাগবে না। কথা কি বুঝতে পারছি? আর যদি আপনাদের এনার্জি থাকে তাহলে লিখবেন, আপনাদের অনেক এনার্জি আমি জানি। এই যে সকালবেলা উঠে ক্লাস করেন, আবার অনেকগুলো কোচিং করেন, অনেকে বাসায় গিয়ে আবার পড়াশোনা করেন। তো কিছু গার্ডিয়ান বলে স্যার হচ্ছে হলো যে কি করা যায়, তাই বলে যে রাত্রে তাড়াতাড়ি ঘুমা যাবে, সকালে তাড়াতাড়ি উঠবে। ঘুম থেকে উঠে কয়টায়, 9টা 10টা বাজে। এখন তো হয় না, মানে যারা, যাদের বিশেষ করে হচ্ছে ডে শিফটে ক্লাস, ওরা ওদের অনেক সময় এরকম হয়। তো বলে আগে ঘুম ঘুম পাড়ায় দিবে 9টা 10টার দিকে, বলে স্যার 9টা 10টায় ঘুমাইলে আমার 9টা 10টা বাজে উঠে। তো ওদের তো আর সমাধান নাই। করে ফেলছো দুইটা? না, আচ্ছা। কি কি লিখছো জানি বলছিলাম, কি লিখছো এখানে, বলছো কি বাজে লিখছো না কি লিখছো? ও আচ্ছা, আমি তো কস এবিসি আলফা বিটা গামা দেখতে পাচ্ছি না। এসি ঠিক আছে, টেম্পারেচার কমাই দিবা একটু। শেষ লেখা হয়েছে, দেখাবা?
তোমার এই যে এখানে এই ব্র্যাকেট গুলো ইয়ে করতে হবে, এই যে এইখানে তো যেহেতু ফার্স্ট প্যাকেট দিছো, এটা সেকেন্ড প্যাকেট হবে, এটা সেকেন্ড প্যাকেট হবে, আর এটা গিয়ে থার্ড প্যাকেট হবে। এখানেও এখানেও সেম, এই যে এখানেও এটা ফার্স্ট প্যাকেট, এটা হবে সেকেন্ড প্যাকেট, আর পুরোটা হবে থার্ড প্যাকেট। হ্যাঁ, বুঝছো না? বুঝছো? আর কেউ 2 নম্বরে কারো সমস্যা আছে? মানে 2 নম্বর বলতে হচ্ছে 18 নম্বর আর কি, যেটা 16 16। সবাই চেষ্টা করো, পারবা 18 নম্বর সবার পারা উচিত। 16 নম্বর, হ্যাঁ 16 নম্বর সবার পারা উচিত। তোমরা এই যে যারা পরীক্ষা দাও না 7.45 এর, চাইলে কোশ্চেনটা নিয়ে যেতে পারো। কোশ্চেন নিবা? দেখে নিবা। এখানে এই যে 1 এর C নাম্বার কোশ্চেনের নিচে সবগুলা 3 হবে, প্রথমটা 3 আছে, 10 5a/3, 10a/3, সবগুলা 3 হবে। এই পাশে হাত দিতে হবে। 1 এর C নাম্বার, সি, এই যে হ্যাঁ, এগুলো সবগুলো 3 হবে। প্রথমটা 3, পরেরগুলো 5। তো এখানে এখানে অ্যাঙ্গেল অ্যাঙ্গেল নিচে 5 আছে না, 5 গুলা সব 3 হবে। আর এদিকে লাগবে। সবাই সিরিয়াসলি পড়াশোনা করবা, পরীক্ষা দিবা। পানিশমেন্ট দেবো কিন্তু, পানিশমেন্ট। আমি পানিশমেন্ট দিলে কিন্তু পড়া নিতে পারবা না, ঠিক আছে? নেক্সট উইকে, নেক্সট উইকে ইনশাল্লাহ পরীক্ষা থাকবেও না। নেক্সট উইকে থাকবে না, কারণ নেক্সট উইকে পরীক্ষা দেওয়ার মতো কন্টেন্ট হয়তো পুরোপুরি রেডি হবে না। এরপরে সপ্তাহে নিব। কালকে তো পরীক্ষা আছে নাকি? 7.6, বুধবারে পরীক্ষা আছে, কি পরীক্ষা হয়ে গেছে সবার? ওই যে অনেকে মাত্র শুরু করছে। ঠিক আছে, আমিও তোমাদের সাথে করি। এখানে পি এর ভ্যালু দেওয়া আছে সাইন, তাহলে সাইন স্কোয়ার 2 আলফা। আর কি দেওয়া আছে? আলফা প্লাস বিটা প্লাস গামা হচ্ছে কি 5। কি করবো? বুঝি নাই, কি দিব? ছুটি দরকার? তোমাদের ইচ্ছা। নর্মালি আমি ছুটিতে আরো বেশি ক্লাস নিই, তোমরা তো জানো। বাট যদি এমন হয় সবাই ছুটি চাচ্ছ, তাহলে ভিন্ন কথা।
তোমরা যারা এই যে পরীক্ষা ঠিকমতো দিচ্ছ না বা পরীক্ষা দিয়ে নাম্বার অনেক কম পাচ্ছ, ওদের হচ্ছে সাইকোলজিক্যাল পানিশমেন্ট দিব, ঠিক আছে? যারা ভালো করতেছে ওদেরকে আলাদা একটা গ্রুপ করব, গ্রুপ করে ওদেরও যে অ্যাডমিশনের জন্য আলাদা করে ক্লাস নেব। তোমাদেরকে ওখানে নেওয়া হবে না। তো সবাই ভালো হয়ে যাও। ভালো হইতে পয়সা লাগে না, ঠিক আছে? খারাপ হইতে পয়সা লাগে, ভালো হইতে পয়সা লাগে না। ঠিক আছে, এটুকুই তো সবাই তো বুঝতে পারছে নাকি? নর্মালি নর্মালি স্কোয়ার ছাড়া যে ম্যাথ গুলো আছে সেগুলা সিআরটি এর চারটা ফর্মুলার যে কোনো একটা হতে পারে। বাট হচ্ছে হলো যে স্কোয়ারের যতগুলো ম্যাথ আছে সবগুলা ম্যাথে প্রথমে সিআরডি এর কসের ফর্মুলা হবে, তাই না? কারণ টু সাইন স্কোয়ার থিটা এটা হচ্ছে ওয়ান মাইনাস কস টু থিটা, আবার কি টু কস স্কোয়ার থিটা সেটাও কি ওয়ান প্লাস কস টু থিটা। প্রথমে দুইটা কস আসবে, বুঝছি রে বুঝিনি। ওয়ান মাইনাস, তারপর একটা হবে টু টু কাটা যাবে, কস কি হবে টু আলফা প্লাস টু বিটা। বলো দেখি টু আলফা প্লাস টু টু বিটা এটার ভ্যালু কত হবে? রাইট, এই যে আমি ভেঙে দেখাচ্ছি, ভেঙে দেখানো জরুরি না। টু আলফা প্লাস হচ্ছে টু বিটা প্লাস টু গামা ইকুয়াল টু কত হবে? টু পাই। তো টু আলফা প্লাস টু বিটা এটা হবে কি টু পাই মাইনাস কি টু গামা। এটা কি হবে? কস থাকবে না চেঞ্জ হবে? প্লাস হবে না মাইনাস হবে? ফাইনালি মাইনাস হবে। টু পাই মাইনাস মানে কি ফোর্থ কোয়াড্রেন্ট, এখানে কস কি প্লাস। এখন সাইন স্কোয়ার টু গামা এখানে আছে কস, চেঞ্জ করতে হবে কি হবে না? হবে। চেঞ্জ করলে কত হবে? যেহেতু হচ্ছে মানে অ্যাঙ্গেল সেম, এখানে টু গামা এখানে টু গামা, তার মানে কি হবে 19 এর ফর্মুলা। তো সাইন স্কোয়ার থিটা হচ্ছে ওয়ান মাইনাস কি কস স্কোয়ার থিটা। তাহলে ওয়ান ওয়ান হয়ে গেল টু, আর cos টু গামা কমন নেওয়ার পরে কি হবে টু আলফা মাইনাস হচ্ছে টু বিটা মাইনাস হচ্ছে cos কি টু গামা। টু গামা কত হবে? টু পাই মাইনাস টু আলফা প্লাস কি টু বিটা। এখানেও কি cos প্লাস হবে না মাইনাস হবে? প্লাস হবে। মাইনাসটা হচ্ছে কি আগে থেকে মাইনাস ছিল। ভুল হয়েছে না? ভুল হয়েছে না? ভুল হয়েছে, এখানে যখন এই যে মাইনাস কমন নেওয়া হয়েছে এটা প্লাস হবে। এই যে এটু মাইনাস আবার এটু তো মাইনাস, তো মাইনাস কমন নেওয়ার পরে প্লাস হবে। তারপর আবার ফর্মুলা।
আমি যখন ক্লাস 8 ছিলাম, ঠিক আছে, তো অনেক কাহিনী মনে থাকে আর কি, ছোটবেলা স্বপ্ন। তো এখন কোন একটা পরীক্ষায়, অর্ধবার্ষিক পরীক্ষাটা মনে নেই, তখন 3 বছর 3টা পরীক্ষা থাকতো। কোন এক পরীক্ষায় আমার বাড়ির পাশে একটা ছেলে, মানে আমাদের একসাথে খেলাধুলা করি আর কি। তবে ও হচ্ছে 1 ক্লাস বা 2 ক্লাস নিচের ক্লাস, ও সম্ভবত 6 তখন। তো গ্রামে যেটা হয় যে নর্মালি অনেকে মানে টাকা পয়সা মানে সচ্ছল থাকে না আর কি। তো অনেকে যেটা করতো যে পরীক্ষার সময় সব টাকা দিত না, কিছু টাকা দিয়ে তারপরে কি একটা ডেট নিত যে পড়ার পর যে পরীক্ষা, 4টা পরীক্ষা পর্যন্ত সে এলাও, এরপর টাকা দিলে বাকিগুলো দিতে পারবে। কথা বুঝতেছো? তো তার ডেট ছিল হচ্ছে কত, 4 তারিখ পর্যন্ত। কত তারিখ পর্যন্ত? 4 তারিখ। এখন সে পরীক্ষা দিতে আসছে হলো 6 তারিখে। 6 তারিখে? 6 তারিখে আমাকে দেখা দিছে। আল্লাহ, আমার প্রবেশ পত্র তো 4 তারিখ পর্যন্ত, আমি তো 6 তারিখে পরীক্ষা দিয়ে আসছি। তা আমি তাড়াতাড়ি স্যারের কাছে যা। না, আমি কি করবো? আমি বলছি স্যারের কাছে গিয়ে পর, স্যার দিয়ে দিবি, স্যাররা অনেক ভালো, মানে স্যাররা নর্মালি ঝামেলা। আবার যদি বলে যে ঠিক আছে পরের ক্লাস, তুমি যখন সুবিধা ওইভাবে দিও, মানে টাকার জন্য আপনার প্যারা দেয় না আর কি। এটা সিস্টেমের জন্য এরকম করছে আর কি। তো পরে এখন দেখি যে ও কান্নাকাটি শুরু করে দিচ্ছে। বললাম যে স্যারের কাছে যাও, ও কান্নাকাটি শুরু করছে। পরে আমার মাথায় একটা বুদ্ধি আসছে, আমি করছি এটা কি, আমি কি করছি, 4-এর আগে একটা 1 লাগাই দিছি। কত হয়ে গেছে এখন? মানে টিচাররা যদি আসে বুঝবেও না আসলে 14 14 সুন্দর করে দেখা যাচ্ছে 14 তারিখ পর্যন্ত। কিছুক্ষণ পরে অফিস থেকে হচ্ছে হলো যে দারোয়ান আসছে। দারোয়ান এসে বলতেছে আপনাকে ডাকতেছে। আমি গিয়ে দেখি যে ও অফিসে। কথা বুঝতে পারছো? মানে বুঝতে কি, যখনই হচ্ছে হলো কান্নাকাটি করতেছিল, তখন হচ্ছে হলো যে আমি যখন দিয়ে দিছি, ও খুব ঠান্ডা হয়ে গেছে। ঠান্ডা হয়ে গিয়া এবার সুন্দর করে অফিসে চলে গেছে। অফিসে গিয়ে স্যারকে বলে দিছে। বুঝতে পারছো? কথা বুঝতে পারছো? তো পরে স্যারে বললো, এই তুমি নাকি হচ্ছে হলো যে ওয়ান বানাই দিচ্ছ। স্যার তো অবাক, নর্মালি তো এত খারাপ খারাপ ছেলে ছিলাম না আর কি। কথা বুঝতে পারছো? তো স্যার বলছে যে ও ও করছে এই কাজ। কয় হ্যাঁ এটা করছে। আমি কয়টা করছে? আমি স্যার ও অনেক কান্নাকাটি করতেছিল, পরে আমি মানে কি করবো, পরে আমি ওয়ান বানাই দিছি। পরে দুইটারে মানে একটা করে বাড়ি দিচ্ছে আর কি। ওরও দিছে, আমারও দিছে। দেখো 26 আর 7 তো একই রকম, তাই না? একই ম্যাথ না? তোমাদের এই যে 19 নাম্বারটা গ্রুপে কারেকশন করে দিয়েছি, দেখছো? 19 নাম্বারটা গ্রুপ থেকে রেখেছি। যারা কারেকশন করে নাই তারা অন্যদের কাছ থেকে কারেকশন করে দাও।
এখন সবাই একসাথে বলো, সবাই লেখা বন্ধ করে একসাথে বলো। বলো a প্লাস বি কত হবে? কত হবে তাড়াতাড়ি বলো। এই যে আমি এখানে এটা বলছি কেমন সুপার কারণ পরীক্ষার সময় তো এই ভুলটা করবা। কোশ্চেন দেখো কি আছে, 5/2 মাইনাস সবাইকে যখন একসাথে বললাম নিশ্চয় কোনো কি আছে, কাহিনী আছে। প্রশ্নে কি আছে? কাহিনী আছে। এক লোক তার, তোমাদের আগে বলছিলাম, তার মেয়ের জন্য ছেলে দেখতে গেছে। তো ছেলেকে জিজ্ঞাসা করতেছে যে তোমার বাবা তোমার কি হয়, বলছিলাম না? হ্যাঁ, মনে আছে? মনে পড়ছে? কথা বুঝছো না? খেয়াল করো, ভালো করে খেয়াল করো। জিজ্ঞাসা করতেছে যে যে তোমার বাবা তোমার কি হয়? তো ছেলে বলছে কি, আমার ভাই হয়। কি হয়? ভাই হয়। তার বলো ঠিক আছে, মাশাআল্লাহ, ছেলে পছন্দ হয়েছে, পর মেয়ে বিয়ে দিয়েছে। তোমরা তো ভাবছো যে এর মেন্টাল এক্সে বিয়ে দিছে। আর যেহেতু তুমি সেই জায়গায় চিন্তা করো, তুমি যদি হচ্ছে ভয় পেয়ে গেছো, তুমি যদি হচ্ছে এরকম কোনো গার্ডিয়ান হও,